আসসালামু আলাইকুম দর্শক, আমাদের মোহাম্মদ কাকা গাছ কাটতে আছে, খেজুর গাছ। আজকে খেজুর গাছের রস কাটা হচ্ছে। আজকে অনেক সুন্দর করে গাছ কাটা হবে। সো গাইস, আজকে আমাদের মোহাম্মদ কাকা খেজুর গাছ কাটবে 30টির মতো। আজকে আমি সম্পূর্ণ গাছ দেখাবো আপনাদের খেজুর গাছ কাটা। এই যে মোহাম্মদ কাকা অনেক সুন্দর করে খেজুর গাছ কাটছে। এই শীতে তিনি অনেক টাকা ইনকাম করবে খেজুর গাছ কেটে। তিনি কোনো অন্য কাম করবে না এই শীতে, কারণ তিনি শীতে এই কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারে। কারণ একটি রসের হাঁড়ি 500 টাকা করে সকালবেলা বিক্রি করে মোহাম্মদ কাকায়। তার জন্য আর কোনো কাজ করে নাই মোহাম্মদ কাকা। গাইস, আপনাদের এদিক রসের হাঁড়ি কত করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এদিক রসের হাঁড়ি 500 টাকা করে, এক হাঁড়ি রস 500 টাকা। আপনাদের এদিক কত টাকা করে রস অবশ্যই জানাবেন। আর অরিজিনাল রস খেতে হলে আমাদের মোহাম্মদ কাকার সাথে যোগাযোগ করবেন। আমাদের মোহাম্মদ কাকা গাছ থেকে নামিয়ে দিবে, তারপরে আপনার রস খেতে পারবেন। এখানে কোনো ভেজাল দেওয়া হয় না এই রসে। তার জন্য মোহাম্মদ কাকা অনেক জনপ্রিয় একজন রস বেচার জন্য। এখানে অনেক সুন্দর করে খেজুর গাছ কাটে মোহাম্মদ কাকায়, কারণ তার কারণে আমাদের শরীয়তপুর জেলার বেশিরভাগ মানুষই মোহাম্মদ কাকার থেকে রস নিয়ে থাকে। তাকে ফোনের মাধ্যমে রস বিক্রি করে থাকে। আমি যেই সময় ভিডিওতে ভয়েস দিতেছিলাম, সেই সময় একজন মুরব্বী এসে মোহাম্মদ কাকাকে জিজ্ঞেস করতেছে যে আজকে খেজুর গাছ কাটবেন কিনা। মোহাম্মদ কাকা বলছে আজকে কাটবো। তার কারণে মোহাম্মদ কাকা আজকে খেজুর গাছ কাটতেছে। গাইস, আজকে রসের অর্ডার হয়ে গেছে। এই রস আজকে যা রস হবে সারা রাতে সব রস যেই কাকা আসছিল সেই কাকাকে দিয়ে দেওয়া হবে। তার জন্য মোহাম্মদ কাকা অনেক ব্যস্ত, কারণ 30টি গাছ একা কাটে। তার কারণে অনেক সময় লাগে। বিকাল 2টা থেকে শুরু করে মাগরিব পার হয়ে যায়, তারপরও মোহাম্মদ কাকার খেজুর গাছ কাটা হয় না। দেখতে পাচ্ছেন এখন একটা খেজুর গাছ কেটে তিনি নেমে যাচ্ছেন। এখন আবার আটা যাবে এই পান্নায়। সবগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছেন আশেপাশে, ওগুলায় মোহাম্মদ কাকা একা কাটবে। যে তার ছেলে বসে রয়েছে, আর ওই গাছে হাঁড়ি দিয়ে এখন আরেকটি গাছে হাঁড়ি দেওয়ার জন্য মোহাম্মদ কাকা উঠতেছে। দেখতে পাচ্ছেন গাইস আপনারা, মোহাম্মদ কাকার পরিস্থিতি নিতেছে আরেকটি গাছে হাঁড়ি নেওয়ার জন্য। আর এই যে তার ছোট্ট একটি ছেলে, অনেক পাকনা ছেলেটি, তার কারণে মোহাম্মদ কাকার সাথে সব সময় খেজুর গাছ কাটার সময় তিনি নিচে থাকে, কারণ তাকে বাসায় রেখে আসা যায় না। তার কারণে মোহাম্মদ কাকার সাথে তিনি সারাদিন থাকে। যতক্ষণ খেজুর গাছ কাটবে ততক্ষণ মোহাম্মদ কাকার সাথে তিনি থাকবে। আর এই যে মোহাম্মদ কাকা আরেকটি গাছে কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে। এবার আরেকটি গাছ দাও দিয়ে কাটা শুরু করছে মোহাম্মদ কাকা। গাইস, আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিবেন। সো গাইস, যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো করেছেন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখন থেকে করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর মোহাম্মদ কাকায় অনেক সুন্দর করে খেজুর গাছ কাটে। আপনারা যদি খেজুর গাছ মোহাম্মদ কাকার থেকে রস খেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার ইনবক্সে। আমি মোহাম্মদ কাকার সাথে যোগাযোগ করে দিব আপনাদেরকে। সো গাইস, গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে, কারণ যারা শহরে থাকে তারা এই দৃশ্য দেখতে পারে না। আমরা নিজ চোখে খেজুর গাছ কাটা দেখতেছি, আবার নিজ চোখে আমরা খেজুর গাছের রস খাবো। কোনো ভেজাল ছাড়া গাছ থেকে নামাবে, তার সাথে সাথে আমরা রস খাবো। আমরা সেই সম্বল দিয়ে রস খাবো, কারণ আমরা ছোট সময় সম্বল দিয়ে রস খেতাম। আমাদের রস খাওয়ার ভিডিওটি অবশ্যই চ্যানেলে চলে আসবে কিছুদিনের মধ্যেই গাইস। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকুন। আমাদের রস খাওয়ার ভিডিওটি আমরা কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করব। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর মোহাম্মদ কাকা এখন হাঁড়ি দিয়ে দিবে। খেজুর গাছ কাটা শেষ, 2 সাইড কাটা হয়ে গেছে। এখন নলিতে ও রস চলে আসছে, তার কারণে মোহাম্মদ কাকা এখন হাঁড়ি দিয়ে দিচ্ছে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিবেন, কারণ লাইক করলে কি অন্য একটি ভিডিও বানাতে আমাদের উৎসাহিত হয়, এবং লাইক না করলে আমাদের মন ভালো লাগে না। তার কারণে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করার মন থাকে না, তার কারণে আমরা ভিডিও কম বানায় থাকি। তাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করবেন ভিডিওতে, তাহলে আমাদের ভিডিও করার মন হবে। তাই অবশ্যই একটি ভিডিওতে লাইক কমেন্ট দিলে যারা ভিডিও তৈরি করে তাদের মন ভালো হয়। যার ভিডিওটি কেমন লাগলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট